কখনো কখনো মানুষ যে সমস্ত ব্যবসা নিয়ে খুব অবহেলা করে, সেই রকম একটা ব্যবসা আপনি করেও আপনি কিন্তু মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। তেমনি এমন একটি ব্যবসা আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেই ব্যবসাটাকে কিভাবে করবেন পুরো প্রসেসটাকে কিন্তু আমরা আপনার কাছে তুলে ধরবো। ভিডিওটি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অতি অবশ্যই আপনি কোনো কিছু ছেড়ে যেতে পারেন। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আয়া সেন্টার। আপনি বেকার রয়েছেন, আপনি কি করবেন ভেবে নিতে পারছেন না। আজ আমি আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করছি, এই ভিডিওটি আপনি দেখে অতি অবশ্যই আশা করি আপনার উপকারে আসবে। আপনি কিভাবে একজন আয়া সেন্টার খুলবেন। এখন দেখুন, প্রত্যেকটা বাড়িতে কিছু বাচ্চাদের দেখাশোনা করার জন্য হতে পারে, সে হতে পারে আপনার বয়স্ক লোকদের দেখাশোনা করতে হতে পারে, অথবা বাড়ির কাজের জন্য লোকের প্রয়োজন রয়েছে, যেটা এখনো পর্যন্ত কম্পিউটার দ্বারা সম্ভব নয়। এই ম্যান পাওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি ম্যান পাওয়ার সাপ্লাই করে আপনি কিন্তু মাসে 1 লক্ষ টাকা মতো করে। আজকের আমি আলোচনা করছি আপনি কিভাবে একটি আয়া সেন্টার খুলবেন, আয়া সেন্টার কিভাবে রান করবেন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, কিভাবে আপনি কাস্টমার পাবেন, আমি এবং আপনার ইনকাম কি রয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত চলে আসি, আপনি একটি আয়া সেন্টার খুললেন, সাপোজ এবিসি আয়া সেন্টার হিসেবে রেজিস্ট্রেশন। আপনি এবিসি যে আয়া সেন্টার, আয়া সেন্টার থেকে আপনাকে কি করতে হবে না, দুটো পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট হচ্ছে কাস্টমার, সেকেন্ড পার্ট হচ্ছে ওয়ার্কার। ফার্স্ট পার্ট হচ্ছে কাস্টমার। আপনার এই কাস্টমারটা কোথায় পাবেন তাদেরকে বলে রাখি, আপনি আয়া সেন্টারটা খুলতে গেলে অতি অবশ্যই একটু শহর কেন্দ্রিক একটা আয়া সেন্টার খুলে নিন। গ্রামের ভিতরে এই আয়া সেন্টার বর্তমানে সেভাবে ব্যবসাটাকে গড়ে উঠতে পারছে না, কিন্তু শহরের দিকে এই ব্যবসা কিন্তু খুব বৃদ্ধি করছে, এবং আগামী কয়েক বছরের মধ্যে আয়া সেন্টার থেকে আপনি কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর ইনকাম করতে পারবেন। বর্তমানে দেখবেন ফ্যামিলিগুলো খুব ছোট আকৃতি হয়ে যাচ্ছে, কি স্বামী স্ত্রী ছেলে মেয়ে, অথবা কারো বাড়িতে বয়স্ক লোক রয়েছে, কিংবা দেখা গেছে তার ছেলে ছেলে মেয়ে বৌমারা বাইরে চলে গেছে, কিন্তু বাড়িতে একজন বয়স্ক। তাহলে কাস্টমার কারা না, যারা আপনার থেকে আয়াটাকে নেবেন বা আপনার কাছ থেকে যারা সার্ভিস নেবেন, তারা হচ্ছে কাস্টমার। আর ওয়ার্কার হচ্ছে যারা সার্ভিস দেবেন। তাহলে আপনার কাজ কি না, আপনার কাজ আপনাকে কাস্টমার এবং ওয়ার্কার দুজনের সঙ্গে যোগসূত্র স্থাপন করা। অর্থাৎ আপনি আপনার কাছে যে কাস্টমার এসছে, যে সার্ভিস নেবে, তাকে যে সঙ্গে যোগাযোগ রেখে এবং ওয়ার্কারকে তার বাড়িতে পৌঁছে দেওয়া, এটা আপনার কাজ। তার থেকে আপনি করিস। এবার বলি, এই কাস্টমার আপনি পাবেন কি করে। এই কাস্টমার পেতে গেলে প্রথমে কিন্তু আপনাকে গুগলে একটা রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে না, বর্তমানে কিন্তু আর এই হ্যান্ডবিল ছড়িয়ে দিয়ে কিংবা আপনার মাইকিং করে কিন্তু আপনার ব্যবসাটাকে রান করতে পারবেন না। সবাই যারা শহর কেন্দ্রিক হচ্ছে, তারা কিন্তু মোবাইলে কিংবা গুগলে একটা সার্চ করবে, সার্চ করে তার নিয়ারেস্ট আয়া সেন্টার কোথায় রয়েছে, সেই আয়া সেন্টারের সঙ্গে যোগাযোগ করবে। আপনাকে কিন্তু প্রথম কিন্তু গুগলে রেজিস্ট্রেশন করার পরে, গুগলে রেজিস্ট্রেশন যখন করছেন, গুগলে এসে দেখবেন কেউ যদি নিয়ারেস্ট আয়া সেন্টার খোঁজে, সেখানে কিন্তু আপনার এবিসিএন কোম্পানিকে যাতে পেয়ে যায়, তার জন্য কিন্তু গুগলে আপনাকে একটা রেজিস্ট্রেশন। এরপরে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে দেখেন না, বর্তমানে আমরা কোনো কিছু প্রোডাক্ট কিনতে চাইলেও আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি।
অ্যামাজন ফ্লিপকার্টের ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা প্রোডাক্ট কিনতে পারছি। তেমনি আমরা যখন কোনো খাবার অর্ডার দিই, সেটা কিন্তু এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আমরা জোম্যাটো কিংবা আদার্স কোম্পানিতে খাবার অর্ডার দিতে পারছি। তেমনি আমরা আমাদের প্রয়োজনে যে সমস্ত, যেখানে যা প্রয়োজন সব কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে করে নিতে পারছি। তাহলে আপনাকে গুগলে রেজিস্ট্রেশন করছেন, তেমনি আপনাকে কি করতে হবে, না একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করলেন, সেখানে কিন্তু আপনার কত রেট রয়েছে, আপনি কি কাজ করেন, সমস্ত কিছু কিন্তু সেখানে, আপনার কি সার্ভিস প্রোভাইড করেন সমস্ত কিছু সেখানে, এবং সেখানে একটা কমেন্ট সেকশন রাখবেন। সেখানে কিন্তু যারা সার্ভিস নিচ্ছে তারা আপনার কাছ থেকে কি সার্ভিস পেলো সেই সব জায়গায় কিন্তু পাবেন। এরপরে আসা যাক, আপনাকে একটা কি তৈরি করতে হবে, না মোবাইল অ্যাপ তৈরি করতে হবে। মোবাইল অ্যাপ তার প্লে স্টোর থেকে, এখন সবাই কম্পিউটার বা মোবাইলে নিয়ে এত বেশি নাড়াচাড়া করে, তারা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার আয়া সেন্টারটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে সেখান থেকে আপনার কি কি সার্ভিস রয়েছে, তার ডেট কত রয়েছে, কিভাবে পেমেন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই মোবাইল অ্যাপের মাধ্যমে করবে। মোবাইল অ্যাপের মাধ্যমে করার সঙ্গে সঙ্গে আপনিও সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আপনি হয়তো প্রথম ব্যবসা করছেন, প্রথম ব্যবসা শুরু করছেন। ব্যবসা শুরু করলে আপনার কাস্টমার পেতে, তার জন্য আপনারা থার্ড পার্টির কাছ থেকে কাস্টমার কিনতে পারেন। হ্যাঁ, কাস্টমার কেনার কথা বলছি, অর্থাৎ থার্ড পার্টি আপনাকে প্রত্যেক দিন 5টা 10টা করে কাস্টমার আপনাকে দিতে পারে। আপনি লেবার সাপ্লাই করছেন বা আপনি আয়া সাপ্লাই করছেন। এই থার্ড পার্টি কারা, তাদের কাছ থেকে নির্দিষ্ট পেমেন্ট করলে আপনাকে কিন্তু ওরা কাস্টমার প্রোভাইড করবে। তারা শুধু কাস্টমার প্রোভাইড করবে না, তারা কিন্তু যে কন্ট্যাক্ট লিস্ট দিয়ে দেবে, সেই কন্ট্যাক্ট লিস্ট কিন্তু আপনার কাছে চলে আসবে। কন্ট্যাক্ট নাম্বার চলে আসলে আপনি যেমন যোগাযোগ করবেন, তেমনি তারা কিন্তু ওই যারা হচ্ছে কাস্টমার রয়েছে, তারা যারা হচ্ছে আয়া খুঁজছেন, তারা কিন্তু সেখানে তাদের কাছে আপনার নাম্বারটাও পাঠিয়ে দেবে। তারা কিন্তু আপনার কাছে যোগাযোগ করবে। এইরকম অনেক কোম্পানি রয়েছে, তার মধ্যে বিশ্বস্ত কোম্পানি আমি বলতে পারি জাস্ট ডায়াল অথবা সুলেখা.com। এখানে আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করেন, তাহলে প্রত্যেক দিন আপনি বেশ কিছু করে কাস্টমার পেয়ে যেতে পারেন। তাহলে কাস্টমারের ঝামেলা কিন্তু আপনার চলে যায়। এবার আপনাকে ওয়ার্কার, ওয়ার্কার আপনি কিভাবে পাবেন? ওয়ার্কার পেতে গেলে আপনি বর্তমান কিংবা আনন্দবাজারে রবিবার করে একটি অ্যাডভার্টাইজমেন্ট করে দেবেন। সেখানে হয়তো 500-600 টাকা খরচ হতে পারে, একটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে পারেন যে আয়ার জন্য লোকের প্রয়োজন রয়েছে, প্রচুর লোকের প্রয়োজন রয়েছে। এইভাবে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে দিন রবিবার করে কর্মখালি, সেখান থেকে আপনি, এছাড়াও আপনি পেতে পারেন কিভাবে, না আপনাকে একটা ক্যাম্পেনিং করতে হবে। ক্যাম্পেনিংটা কি হবে, যে সমস্ত এরিয়া থেকে দেখবেন লোকজনরা বেশি এই সমস্ত কাজে আসছে, সেই সমস্ত এরিয়াতে গিয়ে আপনারা সে যে কোনো ভাবে ক্যাম্পেইনিং করুন। সে হতে পারে বেশ ট্রেন থেকে নামলে বেশ কিছু যারা এই সমস্ত কাজে যাচ্ছে তাদের কাছে একটা লিফলেট দিতে পারেন, কিংবা তাদের সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারেন। এইভাবে কিন্তু আপনি আপনার, তাহলে ওয়ার্কার পেয়ে গেলেন এবং কাস্টমার পেয়ে গেলেন। এখান থেকে আপনারা ওয়ার্কারকে নিয়ে কাস্টমারের কাজ করতে, এবার আসা যাক আপনার লিগ্যাল কি কি পেপারস দরকার। লিগ্যাল পেপারস এর উপরে আপনি একটি আয়া সেন্টার করছেন, তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হলো একটা ট্রেড রেজিস্ট্রেশন করতে হবে। আপনি ট্রেড রেজিস্ট্রেশন করলেন, ট্রেড রেজিস্ট্রেশন করার পরে সেখানে কিন্তু আপনি ম্যান পাওয়ার সাপ্লাই করছেন, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে ট্রেড রেজিস্ট্রেশন। এরপরে আপনাকে একটি ওয়ার্কার এগ্রিমেন্ট করতে হবে। আপনি যে আয়াকে পাঠালেন আপনার বাড়িতে কাজ করার জন্য, তাদের সেখানে গিয়ে কোনো কিছু দামি জিনিসপত্র চুরি করলো বা কোনো ক্রাইম করে বসলো,
তখন আপনি কি করবেন? কারণ সেই কোম্পানি, সেই কাস্টমার কিন্তু সরাসরি আপনার আয়া সেন্টার বা আপনার সেন্টারকে চার্জ করতে পারে। তার জন্য আপনি কিন্তু একটি এগ্রিমেন্ট করবেন, ওয়ার্কারের জন্য একটি এগ্রিমেন্ট করবেন। সেখানে কিন্তু আপনার ডিটেলসে বলা থাকবে আপনি, এবং সেখানে কিন্তু এগ্রিমেন্ট করার সময় অতি অবশ্যই তার অরিজিনাল আধার কার্ড দেখে নেবেন এবং তার ডকুমেন্টারি দেখে নেবেন। আধার কার্ড দেখে নিলেন কিংবা ভোটার কার্ড দেখে নিলেন। আধার কার্ড দেখে নিয়ে এখন খুব সহজেই আধার কার্ড ট্রেস করে নিচ্ছেন, আপনি ওনার বাড়িটা কোথায় রয়েছে আপনি কিন্তু ট্রেস করতে পারছেন, কিংবা ভোটার কার্ড দেখে। সেই সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে না, বেশ কয়েকটা কন্ট্যাক্ট নাম্বার রাখতে হবে। এগ্রিমেন্টে বলে রাখবেন কন্ট্যাক্ট নাম্বার, তার তো কন্ট্যাক্ট নাম্বার রাখলেন, তার ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার রাখবেন, এবং কোনো কেউ উইটনেস করছে কিনা তারও কন্ট্যাক্ট নাম্বার রাখবেন। তাহলে কিন্তু আপনার কোনো কিছু অসুবিধা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটা গেল ওয়ার্কার এগ্রিমেন্ট। কাস্টমারের এগ্রিমেন্ট কি? শহরের দিকে কোনো বড় বাড়িতে আপনি ওয়ার্কার পাঠালেন, আপনি একজন আয়া পাঠালেন, সেখানে সেই বাড়ির মালিক কিংবা মালিকের কেউ, কোনো ছেলে কিংবা কেউ হয়তো ওই ওই মহিলার উপরে খারাপ আচরণ করলো, সেই জন্য আপনি কিন্তু আপনার এগ্রিমেন্টে কিন্তু ওয়ার্কারের সঙ্গে যখন করছেন, তেমনি কিন্তু আপনি আপনার কাস্টমারের সঙ্গেও কিন্তু সেই এগ্রিমেন্টটা করে নেবেন। তাহলে কিন্তু আপনার আইন ঝামেলা থেকে আপনি বাঁচে যাবেন। তো গেল ওয়ার্কারের সঙ্গে এগ্রিমেন্ট করলেন, কাস্টমার সঙ্গে এগ্রিমেন্ট করলেন, সব শেষে একটা এগ্রিমেন্ট করে নেবেন, পেমেন্টের জন্য একটা এগ্রিমেন্ট করবেন। কারণ আপনি হয়তো আপনার কিছু কাস্টমারকে আপনি, আপনার বা আপনার কিছু ওয়ার্কারকে আপনি বাইরে পাঠালেন, বাইরে কোনো জায়গায় কাজ করতে, সে হতে পারে ব্যাঙ্গালোর, মুম্বাই হতে পারে। সাধারণত ওই সমস্ত, তারা হয়তো কলকাতায় বসবাস করে, তারা রয়েছে হয়তো মুম্বাই কিংবা ব্যাঙ্গালোর রয়েছে, তারা কিন্তু সেখানকার লোকাল কালচারের সঙ্গে বা সেখান থেকে তারা কাজের লোক নিতে ভয় পায়। তারা কিন্তু এই বাঙালিরা, বাঙালি লোকজনকে নিয়ে যেতে পছন্দ করে। তার জন্য কি করলো না, আপনি কয়েকজন লোককে আপনি বাইরে পাঠালেন, সেখানে গিয়ে কাজ করতে করতে এই ওয়ার্কারটি এমন তাদের সঙ্গে মিশে গেছে, প্রথম 3-4 মাস হয়তো আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করলো, আপনি ওয়ার্কারকে পেমেন্ট করলেন, কিন্তু তারপরে কিন্তু এই মালিক বা কাস্টমার ডিরেক্ট হচ্ছে ওই ওয়ার্কারকে বা আয়াকে পেমেন্ট করছে। তার ফলে আপনি বুঝতে পারছেন না আপনার আয়াটি আপনার সেন্টারে রয়েছে কিনা, কারণ আপনি তো পেমেন্ট পাচ্ছেন না। এর জন্য একটা পেমেন্টের জন্য এগ্রিমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটা থাকবে না। কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত আলোচনা করবেন। এরপরে আসি ইনকাম। ইনকামটা কিভাবে হবে? আপনি যে বাড়িতে পাঠিয়েছেন তার সঙ্গে এগ্রিমেন্টে আপনি বলতে পারেন কমিশন বেসিসে হতে পারে বা সার্ভিস। যদি সার্ভিস হয়ে থাকে, সার্ভিসের জন্য আপনি কত পার্সেন্ট সার্ভিস চার্জ নেবেন সেটা আপনি উল্লেখ করা থাকবে। সাপোজ আপনি সার্ভিসটা বলছেন, সার্ভিস চার্জ হিসাবে 20% দিলেন, তাহলে যার বাড়িতে আপনি পাঠাচ্ছেন তার সঙ্গে এগ্রিমেন্ট যে হলো, সেখানে কিন্তু বলা থাকছে আপনি 20% সার্ভিস চার্জ নিচ্ছেন। অর্থাৎ কেউ যদি যদি মাসিক ভিত্তিতে নেয় তাহলে তার জন্য আলাদা, যে যে প্রত্যেক দিনের জন্য নেয় তার জন্য আলাদা। প্রত্যেক ডে বা ডেলি ওয়ার্কারের প্রয়োজন হয়, বললেন ডেলি ওয়ার্কার আপনার 500 টাকা করে ডেইলি ওয়ার্কারের জন্য আপনি ওয়ার্কারকে দিচ্ছেন, তার 20%, অর্থাৎ 100 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। কারণ অফিস মেনটেন করতে গেলে আপনার কিন্তু অনেক খরচ হয়। অফিস মেনটেনের জন্য আপনার খরচ রয়েছে, আপনার রেকারিং এক্সপেন্সেস না, যদি রেকারিং ইনকাম না যদি হয়, আপনি এক্সপেন্স করতে পারবেন না, আপনি অফিস করতে পারবেন না। তাহলে রেকারিং ইনকামও প্রয়োজন রয়েছে। তার জন্য আপনার ডেলি ভিত্তিতে আপনার ইনকামের প্রয়োজন রয়েছে। আপনি ধরলাম 50 জন কাস্টমারকে, 50 জন ওয়ার্কারকে 50 জনের বাড়িতে পাঠিয়েছেন প্রত্যেক দিন, তাহলে 500 টাকা এখন যদি 20% হয়, 100 টাকা।
100 টাকা করে আপনি কিন্তু, তাহলে 50 জনের কাছ থেকে 100 টাকা করে নিলে 5,000 টাকা। আবার দেখা গেল কিছু রয়েছে মান্থলি বেসিসে পেমেন্ট করে, তাহলে তার যা পেমেন্ট হবে প্রত্যেক মাসের শেষে দেখা গেছে আপনার পেমেন্ট হয়ে যাবে। এইরকম যদি 50 জন থাকে, আপনি প্রত্যেক মাসে কিন্তু কিছু হলে 1,000 টাকা করে যদি পেমেন্ট পান, তাহলে সেখানে দেখা গেছে আপনি যদি ঠিকঠাক করে আপনার এই আয়া সেন্টার চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম করা কোনো অসুবিধা হবে না। এবার আসা যাক, এই সেন্টার চালাতে গেলে আপনার কি এক্সপেন্সেস রয়েছে। আপনার এক্সপেন্সেস রয়েছে, প্রথমে আপনাকে একটা অফিস করতে হবে। খুব বড় অফিসের প্রয়োজন নেই, যেখানে একটা ছোট্ট অফিস, 100 স্কোয়ার ফুটের মতো অফিস নেবে। সেই অফিসে 2-4টে চেয়ার থাকবে, টেবিল থাকবে, ফোন থাকবে। আপনার এগ্রিমেন্টের জন্য যে পেপার দরকার, আপনি আগে থেকে ছাপিয়ে নিলেন, ছাপিয়ে নিয়ে সেখানে কিন্তু আপনি লিখে কিন্তু সই করতে পারলেন। তাহলে আপনার একটা অফিস হলো। অফিসের রেন্ট একটা প্রয়োজন রয়েছে, হয়তো অফিসের জন্য রেন্ট আছে মাসে। ট্রেড লাইসেন্সের জন্য ওয়ান টাইম খরচ রয়েছে। আপনার গুগলের জন্য আপনার মান্থলি অথবা ইয়ারলি এক্সপেন্সেস রয়েছে, ধরে নিলাম সেটার জন্য আপনার খরচ হয়েছে 3,000 টাকা। আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেখা গেছে 600 টাকা করে যদি অ্যাডভার্টাইজমেন্ট নেয়, 600 × 4 2400, 2,500 টাকা খরচ করে। আপনার সুলেখা কিংবা জাস্ট ডায়ালের জন্য আপনার মাসে হয়তো 3,000 টাকা করে খরচ করতে পারে। তাহলে সবশেষ আপনার কিন্তু প্রথম প্রথম হয়তো আপনার এত খরচ হবে না। আপনার বিজনেস যত রান করবে তত কিন্তু আপনার এক্সপেন্সেস বাড়বে। এবং আজকের আপনাকে যে আইডিয়াটা দিলাম, সেখান থেকে কিন্তু আপনি 1 লাখ টাকার উপরে বেশি ইনকাম করতে পারেন। যদি আপনারা মনে করেন যে আপনি নিজে এই ব্যবসাটা সম্পর্কে যে আইডিয়াটা দিয়েছি, সেই আইডিয়াটা আপনার আরো বিশদে জানার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আপনি আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয়, অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আমাকে উৎসাহ করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। নমস্কার।